আমরা দলীয় রাজনীতি করি না এবং নাজায়েজ মনে করি, কিন্তু এর মানে রাজনীতিকে নাজায়েজ মনে করি না, ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে রাজনীতিকে মনে করি। কিন্তু আমাদের রাজনৈতিক পদ্ধতি ভিন্ন, কিন্তু আমরা ভিন্ন পদ্ধতির রাজনীতি করে কি চাই? যদি ইসলাম চাই, তাহলে ইসলাম যিনি চাবেন তাকে সহযোগিতা করতে পারলেই কেবল এই চাওয়া সত্য, নতুবা ওটার ভিতরে নিজস্ব কোনো স্বার্থ নিহিত। আর এই জন্যই আমি মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি যখন শিল্পমন্ত্রী ছিলেন, তখন জালাকোটি আসার পর আমি একটি কথাই বলেছিলাম যে হুজুর, ছোটরা বড়দের কাছে আসতে ভয় পায়, কিন্তু বড়দের উচিত ছোটদের কাছে এগিয়ে যাওয়া। যেহেতু বাংলাদেশের কওমি ওলামা, বাংলাদেশের পীর মাশায়েখ এবং যে সমস্ত প্রবক্তারা বলে আমরা রাজনীতি করি না, কথাটা সহি না। হবে আমরা দলীয় রাজনীতি করি না, রাজনীতি না করলে তো ইসলামের একটা খণ্ড হয়ে গেল, ইসলাম তো শেষ হয়ে গেল, ইসলাম তো জীবনব্যাপী। তো যারা বলে যে আমরা দলীয় রাজনীতি করি না, অর্থাৎ রাজনীতি করি না, এটাকে এই বোধহয় এইটাই বুঝাইতে চায়। আর যদি ডাইরেক্ট ওইভাবেই বলে রাজনীতি করি না, তাহলে তো ইসলামই করি না বলতে হবে। তো যাই হোক, দলীয় রাজনীতি করি না যারা বলে, তারা তো আপনাদের শত্রু নয়। আমি নিজামী সাহেবকে বলছিলাম, তারা শত্রু নয়, তারা আপনাদের ভোট ব্যাংক। আপনারা তাদের ফোবিয়া, তাদের ভীতিটা দূর করেন। আপনাদের পক্ষ থেকে মিশন পাঠান, ওই পীর সাহেবকে গিয়ে বলুক, ওই তাবলিগি লোকটাকে গিয়ে বলুক, ওই খানকাওয়ালাকে গিয়ে বলুক যে আপনারা যে ইসলাম কায়েমের জন্য এত কষ্ট করতেছেন, সেই ইসলামের জন্যই আমরা রক্ত ঝরাইতেছি মাঠে। হুজুর, আপনার মাঠে নামতে হবে না, আপনি ওখানেই থাকেন, কারণ আমাদের জন্য দোয়া করবে কে? তাবলিগ যখন গাছতে বাইর হয়, মসজিদে একসাথে বসাই দেয়, রাখতে যায়, সে শুধু ওইখানে বেড়ে তসবিটা নেয়, শুধু তসবিটা নেই যে গাছতে যারা বাইর হয়েছে নিরাপদে যেন ফিরিয়ে আসে। তো জামাত ইসলামের পক্ষ থেকে মিশন বের হবে যে আপনি খানকায় বসে যে ইসলাম বলতেছেন, সেই ইসলামের জন্য আমরা বুকের তাজা রক্ত ঝরাচ্ছি, একটু দোয়া করেন আমাদের রক্ত যেন আল্লাহ কবুল করে। তাবলিগ ওনাকে বলবে আপনি যে তাবলিগ করে সাইসাল্লাহ দিয়ে যা শিক্ষা দিচ্ছেন, ওই মানুষগুলো যে আমাদের কাছে আসবে না, ওরা বড় নিরহ, ওরা এই গাঠি বস্তা নিয়ে হাঁটতেই আরাম পায়। আপনারা এই কাজটা চালিয়ে যান, আপনাদের পক্ষ থেকে বাকি কাজটা আমরা রাজপথে করে যাচ্ছি। তো এরা তো ভোট ব্যাংক, এরা কেন জামাত ইসলামের প্রতিপক্ষ হবে? এটা আমাদের ভেবে দেখা উচিত।